নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে আমরা আপনাদের দেখাবো কী করে ডিম টোস্ট বানাতে হয়। আই নো দৈনন্দিন জীবনে অনেকেই জানেন ডিম টোস্ট কী করে বানাতে হয়, তবুও একটা ছোট্ট স্ন্যাক্সের জন্য একটু অন্যরকম ট্রাই করে নিয়ে দেখা যাক। এখন এই মুহূর্তে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর আমি আপাতত 10টা 10 পিস ডিম টোস্টের জন্য 4 থেকে 5টা ডিম নিয়ে নিচ্ছি, কিছু পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি, একটু কালো জিরে, আর তার সাথে কিছু মশলাও থাকবে। মশলাগুলো আমি এখানে বলে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন তার মধ্যে, একটু হলুদ, একটু নুন, ব্যাস এইটুকুই মশলা দরকার। কারো কারো যদি স্বাদ চেঞ্জের জন্য একটু অন্যরকম দরকার হয় তাহলে চাট মশলাও দিতে পারেন। সেটা ভেজে নিয়ে তোলার পর এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। যতক্ষণ না ডিমটা ভালো করে মিশে যাচ্ছে এবং ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ডিজলভ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ফেটিয়ে নেব। এর পরের স্টেপ আমাদের একটাই হবে, যে কড়াই গরম হয়ে যাওয়ার পর ভালো করে রুটিটা চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া। গ্যাস কিন্তু একটু লো ফ্লেমে রাখবেন, তার কারণ যদি আপনি হাই ফ্লেমে ভাজার চেষ্টা করেন তাহলে ভেতরের ডিমটা কাঁচা রয়ে যাবে বা পাউরুটি কাঁচা থেকে যাবে, আর বাইরের দিকে পুড়ে যাবে, তাতে টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। আমি আপাতত এক সাইডটা ভেজে নিয়েছি, এরপর দ্বিতীয় সাইডটা ভাজার পালা। আমি একবার কালারগুলো দেখে দিচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। যেখানে একদম কালোও হয়নি, একদম কাঁচাও নেই, ভেতরটা বাইরেটা দুটোই ভালো করে কড়মড়ো করে ভাজা হয়েছে। এখন দ্বিতীয় ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি। ডিমে কোনো রকম কঞ্জুসি আমার পছন্দ না, তাই একদম ভালো করে জুবুথুবু করে এটাকে ভাজা হচ্ছে। সেম প্রসেসেই আপনি ভাজবেন, গ্যাসটাকে কিন্তু কম ফ্লেমে নিয়ে। আপনি ফ্লেম বাড়ানো কমানো করতে পারেন, যদি দেখেন যে খুব কম হয়ে গেছে ফ্লেমটা, আপনি তখন একটু বাড়িয়ে নিতে পারেন, কিন্তু দেখবেন যাতে জিনিসটা পুড়ে না যায়। আমি খুব একটা বেশি তৈরি হয়ে রান্নাবান্না করি না, সিম্পলভাবেই রান্নাবান্না করতে ভালোবাসি, তাই ইগনোর মাই ফেস। এখন আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি কী কী মশলা লাগছে। দেখুন এই দুটোও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এই দুটোকে। তুলে নেওয়ার পরেই আমাদের ডিম টোস্ট কমপ্লিট হয়ে যাবে। সকালের টিফিন, সন্ধ্যাবেলার নাস্তা, চায়ের সাথে বা অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের সাথে এটা খেতে বেশ ভালোই লাগে। খুব সিম্পল এবং তাড়াতাড়ি বানানোর জন্য। এটাই বলার ছিল। এখন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।